কাছে যাহার নত হয় না শির, তিনি হলেন আল্লামা তাহিরি, রাজপথের বীর। বাতিলের কাছে যাহার নত হয় না শির, তিনি হলেন আল্লামা তাহিরি, রাজপথের বীর। মোরা কোরআনকে ভালোবাসে, কোরআনের কথা বলি, সৈনিক রাসূলের। মোরা হুঙ্কার তোলে আতঙ্ক জালেম বাতিলের, যার হুঙ্কারে বাতিল ফিরকা শিয়ারা ভয় পাই। বাহাসে এসেও বাতিল ফিরকা শিয়ারা পালিয়ে যায়। হাত তুলে বলুন ঠিক কিনা বলুন। আমরা আল্লামা শহীদুল ইসলাম ফারুককে হারিয়েছি, আমরা আল্লামা শহীদ রইসুদ্দিনকে হারিয়েছি। বাংলার মুসলমান শুনো, আল্লামা তাহিরকে হারাতে চাই না। হাত তুলে বলুন ঠিক কিনা। তার উপর বিন্দু পরিমাণ আঘাত আসবে, খোদার কসম আমি ওলিউল্লাহ হাবিবি বলে দিয়ে যাই, সবার আগে জানটা আমি জান দিব। কোন বেঈমান, কোন শয়তান, কোন মুনাফিক মিলাদুন নবীর দুশমনি করে আমার তাহিরি, উনি শুধু নবীজির শান গায়। কথা কোন ঠিক না বেঠিক? আমি কেন তাহির হুজুরকে মহব্বত করি, আপনারা কেন তাহির হুজুরকে মহব্বত করে মাহফিলে আসছেন? কারণ তাহির হুজুর সিনাম ও দেশকে রাসূল। এই কথা কোন ঠিক কিনা? এই সিনার মধ্যে ওলি আল্লাহর প্রেম, এই সিনার মধ্যে আলে বায়াতের প্রেম, এই সিনার মধ্যে কোরআনের প্রেম, এই সিনার মধ্যে আমার নবীর প্রেম। হাত তুলে বলুন ঠিক কিনা। 10 মুহররম যখন হয়ে গেল, আর ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা উনি কারবালার ময়দানে উনি চলে যাবে। আখারে আমার ইমাম হুসাইনের একটা ছেলে ছিল, যার নাম হলো হযরতে আলী আকবর। কয় মাসের ছেলে? 6 মাসের ছেলে। হযরতে আলী আকবর 6 মাসের ছেলে। ওই আলী আকবর উনারেও বন্ধুরা আমার একের পর এক যখন সবাই শহীদ হলো, শহর বানু কোলে নিয়ে কই স্বামী গো নেন না, আমার সন্তানটা তো দোষ করে নাই, 6 মাসের সন্তান তো অন্যায় করতে পারে না, একটু চান আপনার শিবিরেও নামাজ হয়, হুসাইনের শিবিরেও নামাজ হয়, তারা তো একটু দয়া থাকতে পারে, মায়া থাকতে পারে, নেন আমার সন্তানটার একটু তাদের কাছে গিয়া বলেন যদি কোনো সমস্যা থাকে, আমার সাথে সমস্যা, আমার সন্তানটারে একটু পানি পান করায়া দাও। যখন এইভাবে যখন শহর বানুর কথা শুনে এরপর নিয়ে গেলেন ওই কারবালার ময়দানে, ফুরাত নদীর পারে দাঁড়ালেন। এখান থেকে পিছন দিকতে একটা মানুষ একা, আরে দেখতে তো পুরো চেহারাটা নবীজির মতন। সুবহানাল্লাহ বলেন। আলী আসগরের চেহারা মুবারক আমার নবীজির চেহারা মুবারকের মতন লাগে। একটা দুশ্চরিত্র শয়তান ও বন্ধু পানিটা যখন এমন ভাবে হুসাইন নিল, দেখো তোমাদের সাথে যদি কোনো সমস্যা হয় তাহলে আমার সাথে সমস্যা, আমার হুসাইনের আমার আলী আসগরের সঙ্গে তো সমস্যা না, নাও না নাও, আমি আলী আসগরকে একটু পানি পান করায়া দে, আমার আলী আসগর একটু পানি পান করো। না না না, তারা চুপ হয়ে দাঁড়ায় রয়েছে। বোঝা গেল একটা সম্মতি আছে। হযরত হুসাইন তাদের এই কথা মনে কইরা একটু পানি নিলেন এখান থেকে, পানিটা নিয়ে যখন যেই মাত্র হুসাইনের আলী আসগরের গলায় দিবে রে, যেই মাত্র পানিটা মুখের মধ্যে দিবে, এমন করে ওই বেঈমানের দলেরা রে এমন জোরে একটা তীর মারছে রে, আল্লাহু আকবার, এমন জোরে একটা তীর মারছে রে বাজা। ওই তীরটা সব আমার হুসাইনের কোলে হযরত আলী আসগরের গলার মধ্যে এমন একটা তীরের আঘাত লাগছে গো। ও কুরবানপুরের বাবা, এমন জোরে একটা 6 মাসের বাচ্চা আলী আসগরের গলার মধ্যে এমন জোরে একটা তীর মারছে, আল্লাহু আকবার। আলী আসগরের গলার তীরটা লাইগা এমন ভাবে গলা থেকে পিছন দিক দিয়ে বাইর হইয়া গেছে। হযরত আলী আসগরের পিছন দিক দিয়ে শুধু বাইর হই নাই,
কাফের রায় মঞ্জুরে আরেকটা তীর মারছে ওই তীরটা ইশারে ওই যার মধ্যে লাগছে রে এমন একটা তীর মারছে ওই তীরের আঘাতে কই জানা গেল রে দুই ভাগ হইয়া পিছন দিক দিয়া বাকির হইয়া গেছে আল্লাহকে মারলো রে মায়ের যতনের রতন কে হরিয়া নিল মায়ের কোলের জাদু রোন আল্লাহকে মারলো আল্লাহকে বলো রে মায়ের যতনের রতন কে হরিয়া নিল মায়ের কোলের জাদু রোন আল্লাহকে বলো রে وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد সকলে আমার সাথে সাথে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রহিম কুল লা أسألكم عليه أجرا إلا المودة في القربى صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين في شان حبيبه صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل ما شاء الله مولانا محمد وعلى آله سيدنا বাতি ছাড়া মাটির ঘরে সাদের দেহ থাকবে পরে কথা কোন ঠিক না বেঠি সাদা কাফন ছাড়া দেহ কিছু রবে না রে কিছু রবে না জারি জুরি বাহাদুরি পাপে ভরা জলসা তুরি জারি জোরে বাহাদুরি পাপে ভরা জলসা তুরি মরণ মানে না রে মরণ মানে না আল্লাহুম্মা সাল্লি মাশাআল্লাহ মাশাআল্লাহ مولانا محمد وعلى آل سيدنا لا إله إلا
ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা হাসবি রব্বি জাল্লাল্লাহ মাফি কলবি গৈরুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা মোহাব্বত ও লা ইলাহা ও লা ইলাহা দুই নয়নে দেখতে পাইলে নবী দুই নয়নে দেখতে পাইলে নবী জোড়াইতাম প্রেম জালা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটু সময়ের জন্য বাবাজিরা আমার যারা বাহিরে আছি আমরা সকলেই ভিতরে চলে আসি, অল্প সময় 5টা মিনিট একটু জিকির করব। যারা এখনো দোকানপাটে করতেছেন বাজান, আল্লামা তাহির সাহেব হুজুর কিছুক্ষণ পরে স্টেজের মধ্যে চলে আসবে, এই জন্য আগে ভাগে জায়গাটা দখল করে রাখেন। যারা মার্কেটে ঘুরতেছেন, বাড়ি ঘরে আঙ্গিনায় আছেন, রাস্তাঘাটে ঘোরাফেরা করতেছেন, আপনারা সরাসরি তাড়াতাড়ি করে মাহফিলের প্যান্ডেলে চলে আসুন। আমার সাথে সাথে সবাই জবান ছেড়ে একটু জিকির করেন আল্লাহ 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 পাগল মন একবার আর বাবলে না রে তোর হইব রে মরণ আল্লাহ 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 তুই মরিলে সঙ্গের সাথী, তুই বহরিলে সঙ্গের সাথী, পাইবি নায়ক জন পাগল মন মাশাআল্লাহ একবার আর বাবলে না রে তোর হইব রে মহরওয়ান মারহাবা আল্লাহ 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 মন রে ও মন রে মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ হঠাৎ একদিন নজর হইল ফাঁসি দিবে তোমার গোলে শেষ করিবে সাদের জীবন মন রে মাশাআল্লাহ আল্লাহ 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 তুই মরিলে সঙ্গের সাথী, তুই মরিলে সঙ্গের সাথী, পাইবি নায়ক জন পাগল মন মাশাআল্লাহ একবার আর বাবলে না রে তোর হইব রে মহরওয়ান মারহাবা আল্লাহ 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 ও মাবুদ মাওলা রে কি নাম লইয়া ডাকবো তোমারে মাশাআল্লাহ কি নাম লইয়া ডাকবো তোমায়, কি নাম লইয়া ডাকবর তোমায় ক্ষমা করবা বান্দারে, কি নাম
নাম লইয়া ডাকবো তোমারে মারহাবা আল্লাহ 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 আমরা গুনাহগার আল্লাহ ডাকিবারে বাবার আমরা গুনাহগার আল্লাহ ডাকিবারে বাবার ওরে তুমি দয়া না করিলে তুমি দয়া না করিলে দয়া পাব কার ও আল্লাহ আমরা গুনাহগার মাশাআল্লাহ আল্লাহ 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 अपनी जानेर जान गो नबीजी अपनी जानेर जान ओ नबीजी अपनी जानेर जान माशाअल्लाह আপনার সম্মান দেখতে গো আল্লাহ আপনার সম্মান দেখতে গো আল্লাহ টাঙ্গাইবেন মিজান গো নবীজি টাঙ্গাইবেন মিজান ও গো নবীজি আপনি জানের জাগান মাশাআল্লাহ আল্লাহ 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 কারবালার করুণ কাহিনী কেমনে ভোলা যায় আরে কারবালার করুণ কাহিনী কেমনে ভোলা যায় ওরে নবীর আওলাদ শহীদ করলো নবীর আওলাদ শহীদ করলো নিষ্ঠুর ইয়াজিদ রায় কারবালার করুণ কাহিনী কেমনে ভোলা যায় মাশাআল্লাহ আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহুম্মা আমিন ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين مبضى الله তাকায়া দেখো রে আল্লাহ আসমানের নিচে জমিনের উপরে আল্লাহ কোরবানপুর পশ্চিম পাড়া আল্লাহ সৈয়দ আলী ফকির বাড়ির মাহফিলে রব্বুল আলামিন শহাদায়ে কারবালার স্মরণে তৃতীয় বার্ষিকী ওয়াজ দুয়ার মাহফিলে আল্লাহ তাকায় দেখো আমার যুবক ভাইদেরকে নিয়ে আমার দাড়ি পাকা মুরব্বী বাবাদেরকে নিয়ে আল্লাহ পর্দার আড়ালের আমার কলিজার টুকরা মা বোনদেরকে নিয়ে গো আল্লাহ তোমার দরবারে আমরা ভিক্ষুকের মতন হাত বাড়াইছি মাবুদ তাকায়া দেখো আমাদের হাত বাড়াইছি কে জানি আজকের গুনার পূজা লইয়া তোমার দরবারে হাত বাড়াইছে কত গুনাহ করছি মাবুদ সংসারে কোন আল্লাহ 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 কত গুনাহ করছি মাবুদ সংসারে মাফ কইরা দাও দয়াল নবীর খাতিরে মাবুদ আল্লাহ তাকায়া দেখো রে
আমাদের এখানে হাত বাড়াইছি কার জানি বাবা নাই, কার জানি চলন্ত গেলে মা হারাইয়া কান্দে। এমন মানুষ আছে রে কার জানি মাও নাই, কার জানি বাবাও নাই। মাবুদ এখানে শত শত হাজার হাজার মানুষের সমাগম হইয়া যাইতেছে। আল্লাহ এই মানুষগুলি তোমার দরবারে হাত বাড়াইছে রে, কারো হাত তুমি আল্লাহ খালি হাতে ফিরাইয়া দিও না। মাবুদ তাকায়া দেখো রে ওই কুরবানপুরের গুরুস্থানে আল্লাহ মানুষগুলো এতিমের মতন ঘোরাঘুরি করতেছে। আব্বাই আম্মাই আছে যা রয় আল্লাহ কবরে মাফ কইরা দাও দয়াল নবীর খাতির। আব্বা আম্মা যারো নাই রে সংসারে, মনের দুঃখ কইব জানি কারদার। মাবুদ ওই আব্বা আমার কবরে আযাব দিও না। আল্লাহ তাকায়া দেখো আল্লাহ আল্লাহ আমাদের হাত বাড়াইছি কার জানি দুইটা ছোট্ট হাত সাদা কাপড়ের কামড়ে প্যাকেট হইয়া যায়। আল্লাহ জানি না রে কর জানি এই দুইটা পাও সাদা কামলের কামলে প্যাকেট হইয়া যায়। আল্লাহ মেহেরবানি করে বন্ধুরে যত কত গোসল করছো আরে সাতরায়া সাতরাইয়া এমন একদিন গোসল দিবে মশারি টাঙ্গাইয়া যুবক। আল্লাহ 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 কত গোসল করছো রে যুবক, সাতরায়া সাতরাইয়া এমন একদিন গোসল দিবে মশারি টাঙ্গাইয়া। আল্লাহ মেহেরবানি করে ভিক্ষা চাই আজকের মাহফিল তুমি কবুল করে নাও। আল্লাহ আল্লাহ মেহেরবানি করে মাহফিলটা আল্লাহ আল্লাহ আমার বাবাজি এই মাহফিলটা সাজাইছে আল্লাহ ওনার ছেলে ওমর ফারুক ওনার ভাইয়েরা আল্লাহ এলাকার অনেক মানুষ যুবকেরা আল্লাহ মুরব্বী বাবারা আমার মা বোনেরা গো আল্লাহ যারা টাকা দিয়া পয়সা দিয়া মাহফিলটা সাজাইছে রে আল্লাহ তাদের সকলের পরিশ্রম গুলি তুমি কবুল করে নাও। আল্লাহ আল্লাহ মেহেরবানি করে যারা আজকের এই প্যান্ডেলে যারা দুইটা চোখের পানি ফালাইয়া দিছে রে কারো পানি তুমি আল্লাহ দিতা দিও না। আল্লাহ কন্যা আল্লাহ 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 যুবক ভাইরে সোনাকান্দার পিসা হুজুর বলতে
বাবারে দুনিয়ার কান্দন কাইন্দা যা, কারণ আখেরাতে যখন আল্লাহ নবীরে বলবেন নবী গো জাহান্নাম যেইভাবে আসতেছে খেয়ে ফেলবে, এই মুহূর্তে আমার নবীর কাছে যখন জিবরিল আমিন পানি দিবে, এই পানিগুলো যখন ছিটকায়া দিবে, জাহান্নামের আগুন লাভ পায়রা পিছন দিক দিয়া চইলা যাবে। আমার নবী কই জিবরিল রে এটা আমার কোন পানি রে জিবরাইল? জিবরাইল কই ইয়া রাসূলুল্লাহ নবী গো এই পানিটা আপনার উম্মতের দুইটা চোখের পানি। আল্লাহ তাকায় দেখে মজলিসে এত মানুষগুলো এতিমের মতন মার কথা মনে হইয়া কান্দে। এই মুরব্বী বাবা গুলির এত দাড়ি পাইকা গেছে, এরপর মার মায়া ভুলে না রে, ওই মার খবরে তুমি আল্লাহর আযাব দিও না। ববুদু আল্লাহ এই মাফি এই কুরবানপুর গুরুস্থানে তামাম বিশ্বে যারা পরিমাণ ইমান নিয়ে যারা কবরে, আল্লাহ সকলে কবরে আযাব মাফ করে দেন আল্লাহ। আল্লাহ এলাকার প্রত্যেকটা ঘরে ঘরে খাস রহমত নাযিল করে দেন আল্লাহ। আমার মা বোনেরা কে কি চায় কার কি দরকার পুরা করে দে, জমানাতে আবু রাবিয়া বুরসির মতো ওলি বানায় দেন আল্লাহ। আল্লাহ যেদিন মালাকুল মউত আজরাইল আসবিরি সেই নবীজিরে দেখলে জাহান্নামের আগুন হারাম হইয়া যায়, ওই দয়াল নবীজির নূরানি চেহারা মুবারক সামনে রাখিয়া আমাদের প্রত্যেকের জবানে জারি করে দিও মধুর কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও বাজারে হযরত ওমর ফারুক দাঁড়ায় গেছে, ডাক দিয়া কো ও পৃথিবীর মানুষেরা শুনে রাখো, আজকে তোমরা জানোনি আমি ওমর ফারুকের গ্যারান্টি হয়ে গেছে, যে গ্যারান্টিটা হলো রে দুনিয়ার কেউ আমার সার্টিফিকেট দেই নাই, দুনিয়ার এমপি মন্ত্রী আমার সার্টিফিকেট দেই নাই, আবু বকর আমার সার্টিফিকেট দেই নাই, আমার যে সার্টিফিকেট দিচ্ছে তিনি হচ্ছেন জান্নাতের যুবকদের সরদার আমার নবীর নাতি ইমাম হুসাইন। আল্লাহু আকবার, আল্লাহ দয়ার নবী যেই গলাতে চুমুকেতেন দিন রাত, দয়াল নবী যেই গলাতে চুমুকেতেন দিন রাত, সেই গলাতে বিষের ছুরি শিমুরে চালায়, কারবালার করুণ কাহিনী কেমনে বলা যায়, সবাই জবাব দেন, কারবালার করুণ কাহিনী জবান ছেড়ে কি আল্লাহু আকবার বলা যাবে না? আমার যুবক ভাইরা রে, ও ডালপা থেকে দাউরা থেকে কোরবানপুরের যুবক, চাপুরি থেকে আশেপাশে খোয়াখালী আলখাল থেকে যারা আসছেন রে যুবক ভাইয়েরাম, আমি বলতে যাচ্ছিলাম হুসাইন হলো রাসূল বলছেন আনা মিন হুসাইন হুসাইন মিন্নি, হুসাইন আমার থেকে আমি হুসাইন থেকে। এবার আমার হুসাইন রাদিয়াল্লাহু তাআলা এক কোণার মধ্যে ধরলেন, তিনজন তিন কোণায় পাশাপাশি আমার নবী ডাক দিলেন ফাতেমা গো, ও ফাতেমা তাল হুনা। আরে ফাতেমা কে? আপনারা কোরবানপুরের ফাতেমা? হ্যাঁ, আরে কোরবানপুরের ফাতেমা রাস্তা দিয়া দে চুলগুলা উড়াইয়া উড়াইয়া, কথা কোন ঠিক না বেটি? আমার নবী ডাক দিলেন ফাতেমা রে ফাতেমা তাল হুনা। হযরতে ফাতেমাতুজ জোহরা দিকে আসলেন, ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে পিছন দিকে রাখলেন। সুবহানাল্লাহ বলেন না, কারণ আমার নবী এখানে একটা পর্দা শিখাইতেছে, পর্দা
আমার নবী মহিলাদেরকে সামনে রাখে না, পেছন দিক দিয়ে রাখছে। কুরবানপুরের মা, আহারে ঈদ আইলে বোঝা যায় কত দানে কত চাই। কথা কোন ঠিক না বেঠিক? মার্কেটে গেলে বেশিরভাগ মহিলা। কথা কোন ঠিক না বেঠিক? আরে যুবকরা খুশি গেলে মার্কেটে, আপনার কোম্পানিগঞ্জ মার্কেটে গেলে, ঈদের দিন আমি কসবা গেছি, এই কসবা যায় এদিকে আসেন। আরে কি রে হুজুর, আমরা সুখ লাগে না? কারণ কি, মহিলাদের থেকে বেশি লাভ করা যায়। কথা কোন ঠিক না বেঠিক? এত মহিলা বাজারে। পরে আমি চিন্তা করলাম, একটা লোককে আমি জিজ্ঞেস করলাম, হে মিয়া, আপনার স্ত্রী বাজারে থাকে, হুজুর একটা হাকিকত আছে। তো হাকিকতটা কি? হুজুর আমি তো একদিন আমার বউ বলছে, স্বামী আপনি যখন বাজারে যাবেন, বাজার থেকে আমার জন্য ভালো একটা কাপড় কিনে আনবেন। স্বামী বললেন, স্ত্রী ওকে, আমি ঠিক আছে তোমার জন্য বাজার থেকে কাপড় কিনে আনবো। বাজারে গেলেন, বাজারে যাওয়ার পরে বাজার থেকে নিজেরটা কিনছে 2200 পয়সা, আরো জোরে কন 2200। বউটা কিনছে 700। কত? 700। নিজেরটা কিনছে কত? 2200 কিনে আনছে। এবার রাতের বেলা কই, স্বামী গো আপনার সঙ্গে আমি একটা কথা বলতে চাই। বলো গো। স্বামী আমার জন্য যে কাপড়টা আনলেন, কাপড়টার দাম কত? তোমার কাপড়টার দাম হচ্ছে 200 কম 3000। কত? 200 কম 3000। আপনারটা কত? আমারটা কিনছি 2200। নিজেরটা আবার সত্য বলছে, বউটার সত্য বলে নাই। ঈদের দিন কাপড়টা পইরা যখন পাশের বাড়িতে গেল, দেখছো আমার জামাই আমার জন্য কি সুন্দর কাপড় আনছে। আচ্ছা জানতে চাই তোমার জামা কত, তোমার জামাই এই কাপড়টা কত দিয়া কিনছে? বলে না অনেক মহিলারা, কিনছে 200 কম 3000। তাই নাকি? আর তোমার ড্রেসটার মতন তো আমার একটা ড্রেস আছে। সত্যি? আলমারি থেকে ড্রেসটা নামাইছে। ওই দেখেন তো তোমার ড্রেসটা আমার ড্রেসটা একই না? একই তো দেখতেছি। তোমারটা কিনছো কত? আমারটা কিনছি 700। কত? কথা কয় না, কত? 700। মায়েরা লাইছে রে, আমার কইছে 200 কম 3000, এখন কই 700। ভাগ্যা ওই দিন রাতে, ঈদের দিন রাতে আবার ঘুমাইতে গেছে। সুন্দর করে কো, তোমার প্রশ্ন করি, তুমি তো ওইসব কইছো। আচ্ছা কতটা কিনছো? এবার কি বুঝ যাইল নাকি? আজকে আবার জিজ্ঞেস করে কে? কালকে তো জিজ্ঞেস করছে কই এলাইছি, আজকে আবার জিজ্ঞেস করছে অবস্থা মনুষী বালান। কাপড়টা বেশি না, কাপড়টা হয়ে গেছে। আমি তো 700 টাকা 200 কম 3000। মিশা কত কোনো জায়গা পাইছো না। কাপড়টা যে তুমি 700 টাকা দাওছো, নিজেটা কিন্তু 2200 টাকা, আর আমারটা কিন্তু 700 টাকা। এই রাজনীতি কবে থেকে শিখলা? ওর হেবার তো মুখ বন্ধ হয়েছে গা। বুঝছি তোমার আর বাজারে ভাড়ান দরকার নাই, আমি ওন থেকে বাজার করে আনলাম। কথা কোন ঠিক না বেঠে? এই মানুষগুলোর কারণে আজকে বউর হকটা যদি ভালো করে দিত, বউরটা যদি ভালো করে দিত, এবার স্বামীটা যদি ভালো করে রাখতো, আজকে মহিলারা মার্কেটও যায় না। কথা কোন ঠিক না বেঠে? আর বিদেশ থেকে টাকা আসতেছে, মোচর 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 মার্কেটে গিয়ে উড়াইতেছে। কথা কোন ঠিক কিনা? কিন্তু হ্যাঁ, মহিলাদের সম্মান আল্লাহ অনেক দিচ্ছে। খবরদার, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়া। মহিলাদেরকে বলছেন তোমরা জাহিলিয়াতের মতন ঘর থেকে বের হয়ো না। আগের যুগে মহিলারা জাহিলিয়াতের মার্কেটে যাইতো, বাজারে যাইতো, ঘোরাফেরা করতো, হাটে যাইতো। খবরদার, কুরবানপুরের মা যারা আসছেন, মাদের সম্মান অনেক। আমার রাসূল বলছেন, ইন্নাল জান্নাতা তাহতা আকদামুল উম্মাহাত। নিশ্চয় মায়ের পায়ের নিচে হচ্ছে সন্তানের জন্য জান্নাত। সুবহানাল্লাহ বলেন না? আর ওদের বলেন সুবহানাল্লাহ। মায়ের পায়ের নিচে সন্তানের জন্য কি? জান্নাত। কিন্তু আজকে যুবকেরা তো মাকে মানতে চায় না, আজকে বাবাকে মানতে চায়। যে মা 10 মাস 10 দিন পেটের মধ্যে নিছে, ওই মাকে আজকে মানতে চায় না, বাবাকে আমরা মানতে চাই। এই মুরব্বী বাবার এখানে আসছেন, দেখেন এই মাথার গাম ফালাইয়া আহা পার তালু পর্যন্ত খালি ঘাম আর ঘাম, ঘাম আর ঘাম।
এই পায়ের তালু পর্যন্ত দাম ফালাইয়া কাজকর্ম কইরা তার আজকে লেখাপড়া করাইছে। আর সন্তান বড় এমবিবিএস ডাক্তার হইয়া, বড় ব্যারিস্টার হইয়া মারে চিনে না, বাবারে চিনে না। কথা কোন ঠিক না বেঠিক? এমন তোর কুলাঙ্গার সন্তান আছে না নাই? আজকে বিশ্রামখানায় মাকে পাঠায়, বাবাকে পাঠায়। খবরদার বলে রাখি, ওই পিতা মাতাকে কখনো কষ্ট দেওয়া যাবে না। কথা কোন ঠিক না বেঠিক? পিতা মাতাকে কষ্ট দিবেন, আপনার জীবনের জন্য শেষ হয়ে যাবে। যারা পিতা মাতাকে মহব্বত করে, রাসূল বলেন রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদাইনি ওয়া সাখাত রাব্বি ফি সাখাতাল ওয়ালিদাইনি। রাসূল বলেন পিতামাতা যার উপর সন্তুষ্ট, আমার আল্লাহ তার উপর সন্তুষ্ট। আর পিতামাতা যার উপর বেজার, আমার আল্লাহ তার উপর কি বেজার। তো এই জন্য পিতামাতাকে আমরা মহব্বত করতে চাই কি চাই না? দুই হাত তুলে বলুন, চাই কি চাই না? সবাই হাতটা এভাবে রাখেন, হাতটা এভাবে রাখেন, আমার সাথে পড়ুন। বাবাকে তোমরা কাবা জানিও, মদিনা জানিও, মাকে যদি গো তারা বেঁচে থাকে। ওই আমি করি নাই, করিতে পারি না, হাতরেন। ওই আমি করি নাই, করিতে পারি নাই পিতা মাতার খেদমত করি, হাত না করিও নবীর উম্মত, করিও নবীর উম্মত। আরে বাবার মুখেতে, এত না, বাবার মুখেতে, মায়ের মুখেতে যে তুলে দিবে গো খানা, তাতে খুশি রাহবানা। আরে বাবার মুখেতে, মায়ের মুখেতে যে তুলে দিবে গো খানা, তাতে খুশি রাহবানা। এখানে দেখেন অনেক যুবক ভাইয়েরা কাঁদতেছে, মুরব্বী বাবারা কাঁদতেছে। মাটা বুঝি কবরের মধ্যে শুয়ে রইছে রে, ওই বাবাটা বুঝি কুরবানপুর ডালপার দেওরা খোয়াখালী সাহাবুরের গুরুস্থানের মধ্যে ঘুমায়া ঘুমায়া কান্দের যুবক ভাই। দুনিয়ার বিদেশ থেকে বিদেশের খবর পাওয়া যায়, আর মালয়েশিয়া থেকে খবর নেওয়া যায়, আর আমেরিকা থেকে খবর নেওয়া যায়। কিন্তু তার মাটা কবরের মধ্যে শেয়ার হইছে গো, বাড়ির পাশে কবর নাই কোনো তার খবর। এখনো পর্যন্ত মায়ের খবর পাইলাম না। এজন্য যুবক ভাইরা আপনাদের হাতে পায়ে ধরে বলা যায়, দুইটা মানুষকে কখনোই কষ্ট দিবেন না। একটা হলো আপনার মা, আরেকটা হলো আপনার বাবা। এই দুইটা মানুষকে কখনোই কষ্ট দেওয়া যাবে না। কথা কোন ঠিক না বেঠে? আমার বন্ধুরা রে, আমার নামে ডাক দিলেন ফাতেমা রে। ও ফাতেমা ধরো তুমি এক কোনায়। হযরতে ফাতেমা তো জোহরা ধরলেন, আমার নবী মাঝখানের মধ্যে দাঁড়ায়া। এই তাকে বলা হয় পাক পাঞ্জাতন, যাকে আমরা বলি পাক পাঞ্জাতন, মানিতে পাঁচটা পবিত্র দেহ। এই পাঁচটা পবিত্র দেহ হলো আমার নবী। এই নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাঝখানে দাঁড়ায় বলছেন, আল্লাহুম্মা হাউলাই আহলাল বাইত। আল্লাহ গো, তারা হচ্ছে আমার আহলে বায়াত, তারা হচ্ছে আমার আহলে বায়াত। আল্লাহ, তারা হচ্ছে আমার আহলে বায়াত। আমার বন্ধুরাই আহলে বায়াতকে যারা কষ্ট দেয়, আমার নবী কই তারা যেন আমি নবীকেই কষ্ট দেয়। আহলে বায়াতকে যারা মুহাব্বত করে, আমার নবী কই তারা যেন আমাকে মুহাব্বত করে। আজকের এই মাহফিলটা কুরবানপুর পশ্চিম পাড়া সৈয়দ আলী ফকিরের বাড়ি ওর ওফাত দিবসে সোহাদায়ে কারবালার মাহফিলটা আজকের এই বাগানের মধ্যে যারা বৈশা গেছেন গো, আমার কেন জানি মনে হয় আহলে বায়াতের মুহাব্বতে বসছেন আমার হুসাইন আপনাদেরকে সারা জান্নাতে যাবে না। আল্লাহু আকবার বলেন। আমার ভাইয়েরা বন্ধুরা, একটু কারবালার ময়দানে না গেলে বলে হুজুর আজকে একটু কারবালার সম্বন্ধে দু একটি কথা বলবেন। আমি আলোচনা করব কারবালার পর তাহির হুজুরা কারবালার সম্পর্কে আলোচনা করবে।
কিন্তু আমি মেন কয়েকটা কথা বলে শেষ করে দিয়ে যাই। আমার বাবাজিরা, আমার কারবালা এমন একটা সোয়াদে কারবালা, যে কারবালাটা হচ্ছে আমার হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নির্মমভাবে কারবালার ময়দানে ইয়াজিদের বাহিনীরা চরিত্র, যার চরিত্র খারাপ, যে হচ্ছে ফাসিক, যে হচ্ছে লম্পট, যে হচ্ছে জিনাকারী, সেই হচ্ছে ইয়াজিদ। কথা কোন ঠিক না বেঠে? এই আওয়াজ হবে না, আরো জোরে কোন ঠিক কিনা? আরে মুসলমান কয় প্রকার? এ আরো জোরে কোন কয় প্রকার? আরো জোরে কোন কয় প্রকার? একটা হলো ইয়াজিদি মুসলমান, আর আরেকটা হলো আরো জোরে, একটা ইয়াজিদি, আরেকটা কি? আমি কুরবানপুরের মাহফিলের মানুষদের কাছে জানতে চাই, আমরা কি হুসাইনি মুসলমান না ইয়াজিদি মুসলমান? আরো জোরে বলুন, আরো জোরে। কারা কারা হুসাইনি হাত তুলে দেখান। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ। সবাই জবান ছেড়ে বলি আল্লাহু আকবার। তাহলে বোঝা গেল আমরা সবাই হুসাইনি মুসলমান। কথা কোন ঠিক কিনা? আমরা আহলে বায়াতের পাগল। কথা কোন ঠিক কিনা? আমরা হাসান হুসাইনকে মোহাব্বত করি কিনা? নবীকে ভালোবাসি কিনা? মা ফাতেমাকে মোহাব্বত করি কিনা? তাহলে বোঝা গেল আহলে বায়াতের প্রেমিক, হাসান হুসাইনের প্রেমিক, আমরা নবীজির প্রেমিক, আমরা কোরআনের প্রেমিক, আমরা ওলি আল্লাহ প্রেমিক, আমরা সোহাদায়ে কারবালার মাহফিল প্রেমিক। কথা কোন ঠিক কিনা? আমার কুরবানপুরের বাবা, ও যুবক ভাইরা রে, আমার ইমাম হুসাইন হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি তো শহীদ, ওনাকে শহীদ করা হয়েছে বিষের মাধ্যমে, জোহর খাওয়ায়া ওনাকে শহীদ করেছেন। আর নবী হযরতে, আমার নবীজি হযরতে হাসানে মুখের মধ্যে, টুটের মধ্যে চুমা দিতেন, আর হযরতে হুসাইনের গলার মধ্যে চুমা দিতেন। সুবহানাল্লাহ বলেন না? দুইজনরে দুই জায়গায় চুমা দিতেন। কারণ হচ্ছে রে, আমার হাসানকে বিষ পান করায়া দুনিয়া থেকে বিদায় করবে, আর আমার হুসাইনকে এই গলার মধ্যে ছুরি লাগাইয়া আমার হুসাইনকে কারবালার ময়দানে শহীদ করবে রে বাজার। এই জন্য আমার নবী রাহমাতুল লিল আলামিন হযরতে হুসাইনের গলার মধ্যে চুমা দিতে, হাসানের টুটের মধ্যে চুমা দিতেন। আমার বন্ধুরা, বাবাজিরা আমার, এই কারবালার প্রথম যে কাহিনীটা, প্রথম যে ইতিহাস, এই ইতিহাস হলো হযরতে আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা। ওই আমির মুআবিয়া, উনি ওনার কাছে খেলাফত ছিল। আমার নবী বলছেন, আমি ইন্তেকালের পরে পৃথিবীর মধ্যে 30 বছর খেলাফত চলবে, এরপরে আর কোনো খেলাফত চলবে না। এরপরে হয়ে যাবে আপনার বাদশাহ, রাজা, বাদশাহ, এমন করে হয়ে যাবে আপনার বড় বড় যারা হয়ে যাবে, আপনার বাদশাহ হয়ে যাবে, সুলতান হয়ে যাবে। খেলাফত চলবে না, খেলাফত মাত্র 30 বছর। বন্ধুরা আমার, 6 মাস বাকি আছে 30 বছর পার হতে। এই সময় ইয়াজিদ, লম্বা ঘটনা আমি এদিকে সংক্ষিপ্ত করে দিচ্ছি। এরপরে তাইরে হুজুর, এই তো আর মাত্র 5 মিনিট পরে হুজুর চলে আসবে, 10 মিনিট পরে, 10 মিনিট পরে হুজুর চলে আসবে। বাজানের এই কুরবানপুরের বাবারা, হযরতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইয়াজিদের বাহিনী, ইয়াজিদের নির্দেশে হাসানকে বিষ পান করায়া দুনিয়া থেকে বিদায় করছে। এবার হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যদি খেলাফত পায়া নেয়, ওনারেও একটা সম্মান দিয়া চিঠি ফাড়ায়া, কিতাবের মধ্যে আসে 150, আরেক জায়গায় আসছে 40,000। আল্লাহু আকবার। আচ্ছা বুঝি, 150টা চিঠি ধরলাম। কুফানগরের চিঠি কিন্তু বাবা খুব সুন্দর লেখা। হযরতে ইমাম হুসাইন এই চিঠি পায়া উনি চলে গেলেন হজ করা, উনি চলে গেলেন খানায়ে কাবা। খানায়ে কাবা যায় দেখি ওইখানে হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা ওইখানের মধ্যে দাঁড়িয়ে আছে। এবার আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বললেন, ওগো আব্বাস, আমার তো কুফানগর থেকে চিঠি দিছে, চিঠিগুলা বলছে আমি আমার কাছে বায়াত গ্রহণ করবে। হযরত আব্বাস কই, ও হুসাইন রে, তুমি কি জানো না রে হুসাইন, কুফানগরীতে তোমার আব্বাকে তারা মসজিদের ভিতরে ঢুকে হত্যা করছে।
আলীর জন্মটা হয়েছে খানায় কাবায়, আবার ওনার মৃত্যুটা হয়েছে মসজিদে। সুবহানাল্লাহ বলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ওনার ছেলে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বললেন ঠিক আছে যদি আপনি যাবেন ভেবে চিন্তা যায়েন। উনি একটা মিটিং ডাকলেন, বাবা এখান থেকে মিটিং এর মধ্যে বলেছে হুসাইন রে কারবালার ময়দানে যদি চলে যান তাহলে আপনাকে তারা হত্যা করতে পারে, আঘাত করতে পারে। তাদের চিঠি লেখা সুন্দর কিন্তু তাদের মুখের ভাষা সুন্দর হতে পারে, তাদের তলোয়ারের কিন্তু বহুত খারাপ। হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহুল কারীম ওনার সন্তান হযরত আলী মাকাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা উনি কারবালা উনি চলতে লাগলেন ৭২ জন সদস্য নিয়ে। বন্ধুরা আমার, বাবাজিরা আমার, কারবালার প্রান্তরে যায়। আমি লম্বা ঘটনা ওইদিকে গেলাম না, আমি শুধু সংক্ষিপ্ত আকারে ছোট করে ফেলতেছি রে বাজান। ৯ মুহররম রাতের বেলা হযরতে ওইখানে যাওয়ার পরে আপনারা ইতিহাস জানেন যে এইখানে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যেখানে মাটির কূপ দিয়ে মাটি থেকে রক্ত বের হয়, গাছ কূপ দিলে পানি বের হয়, কিন্তু ইমাম হুসাইন যখন গাছের মধ্যে কূপ দেয় গো ওই গাছ থেকে আর পানি বের হয় না, রক্ত বের হয়। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ওইখানে তাবু গাঁথলেন, বুঝার আর বাকি না। আমার নানা বলছে হুসাইন, ও হুসাইন রে, হুসাইন কারবালার ময়দানে ইয়াজিদের বাহিনীর সময় একদল লোক তোমার হত্যা করবে। হুসাইন এটা হলো কারবালা, এটা হলো কুফা নগরী। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ওইখানে আর বুঝার বাকি নাই। আহা মশালগুলা নিভাইয়া দিলেন। এই মশালগুলা নিভাইয়া দিয়ে বলতেছেন আমার প্রতিবেশীরা, আমার সদস্যরা শুনে রাখো রে, যাও 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 মদিনায় চলে যাও। কারণ হচ্ছে আমার নানা বলছে হুসাইন এই কারবালার ময়দানে তোমার তারা শহীদ করবে। আল্লাহু আকবার। আমার হুসাইন বাজান দুইটা চোখের পানি ফালাইয়া দিবে। এই পানিগুলো আপনার জন্য ইমাম হুসাইন কারবালার ময়দানে মা ফাতেমা রক্তটা নিয়ে আল্লাহর দরবারে হাজির হবে। আল্লাহ আমার হাসান হুসাইন তোমার রাস্তায় শহীদ করছি। আমার বন্ধুরা এবার হযরত হুসাইনের সদস্যরা কয়, ওগো হুসাইন রে, ও হুসাইন, ও হুসাইন শুনে রাখো হুসাইন, হুসাইন তুমি এখানে আসো। যদি কারবালার ময়দানে তুমি আজকে শহীদ হইবা, আমরা যদি কারবালার ময়দান থেকে মদিনায় ফিরে যাই তাহলে আমি আল্লাহ রসুলের দরবারে তোমার নানার কাছে এই চেহারাটা কেমনে দেখাবো রে হুসাইন। খবরদার খবরদার খবরদার, যদি শহীদ হতে হয় আমরা ইমাম হুসাইন তোমার সঙ্গে যদি আমাদের গর্দান দিতে হয় হুসাইন আমরা গর্দান দিতে দ্বিধা করব না। আল্লাহু আকবার বলেন। আমার ভাইয়েরা, বন্ধুরা, বন্ধুরা, বাবাজিরা আমার, এবার 10 মুহররম যখন হইয়া গেল, ওই 9 মুহররম শহর বানু ঘুমাইয়া গেলে ঘুমের ভিতরে স্বপ্ন দেখতাছে জান্নাত থেকে এক মহিলা আইসা গো। আমার হুসাইন জান্নাত থেকে একজন মহিলা কে জানি রে চুলগুলা দিয়া কারবালার ময়দানটা ঝাড়ু দিতেছে, এইভাবে ঝাড়ু দিতেছে। আমার শহর বানু ঘুম থেকে ওইটা বাবা লম্বা ঘটনা। সকালবেলা কই স্বামী হে আমি স্বপ্নে দেখলাম কে জানে এক মহিলা কে জানি এই কারবালার ময়দানটারে ঝাড়ু দিতেছে। আমার হুসাইন কই শহর বানু রে ওইটা পৃথিবীর অন্য কোন মহিলা না, এই মহিলাটা হলো জান্নাতের রমণীদের সরদার, তিনি হচ্ছেন আমার মা জননী মা ফাতেমা। আল্লাহু আকবার বলেন। সে গলায় চমকেতেন দয়াল নবী দিন রাতে, আরে সে গলাতে এজিদের দোল হুসাইনের গলায়
তলোয়ার চালাই হে হুসাইন নবীজির আওলাদ সালাম জানাই মোরা তোমায় সালাম জানাই মোরা তোমায়। সবান ছেড়ে কি আল্লাহু আকবার বলা যাবে না? 10 মুহররম যখন হয়ে গেল আর ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা উনি কারবালার ময়দানে উনি চলে যাবে। আখারে আমার ইমাম হুসাইনের একটা ছেলে ছিল যার নাম হলো হযরতে আলী আকবর। কয় মাসের ছেলে? 6 মাসের ছেলে। হযরতে আলী আকবর 6 মাসের ছেলে। ওই আলী আকবর উনারেও বন্ধুরা আমার একের পর এক যখন সবাই শহীদ হলো, শহর বানু কোলে নিয়ে কই স্বামী গো নেন না, আমার সন্তানটা তো দোষ করে নাই, 6 মাসের সন্তান তো অন্যায় করতে পারে না, একটু চান আপনার শিবিরেও নামাজ হয়, হুসাইনের শিবিরেও নামাজ হয়, তারা তো একটু দয়া থাকতে পারে, মায়া থাকতে পারে, নেন আমার সন্তানটার একটু তাদের কাছে গিয়া বলেন যদি কোনো সমস্যা থাকে, আমার সাথে সমস্যা, আমার সন্তানটারে একটু পানি পান করায়া দাও। যখন এইভাবে যখন শহর বানুর কথা শুনে এরপর নিয়ে গেলেন ওই কারবালার ময়দানে ফুরাত নদীর পারে দাঁড়ালেন। এখান থেকে পিছন দিক থেকে একটা মানুষ একা, আরে দেখতে তো পুরো চেহারাটা নবীজির মতন। সুবহানাল্লাহ বলেন। আলী আসগরের চেহারা মুবারক আমার নবীজির চেহারা মুবারকের মতন লাগে। একটা দুশ্চরিত্র শয়তান ও বন্ধু পানিটা যখন এমন ভাবে হুসাইন নিল, দেখো তোমাদের সাথে যদি কোনো সমস্যা হয় তাহলে আমার সাথে সমস্যা, আমার হুসাইনের আমার আলী আসগরের সঙ্গে তো সমস্যা না, নাও না নাও আমি আলী আসগরকে একটু পানি পান করায়া দে, আমার আলী আসগর একটু পানি পান করো। না না না, তারা চুপ হয়ে দাঁড়ায় রয়েছে। বোঝা গেল একটা সম্মতি আছে। হযরত হুসাইন তাদের এই কথা মনে কইরা একটু পানি নিলেন এখান থেকে, পানিটা নিয়ে যখন যেই মাত্র হুসাইনের আলী আসগরের গলায় দিবে রে, যেই মাত্র পানিটা মুখের মধ্যে দিবে এমন করে ওই বেঈমানের দলেরা রে এমন জোরে একটা তীর মারছে রে, আল্লাহু আকবার, এমন জোরে একটা তীর মারছে রে বাজা। ওই তীরটা সব আমার হুসাইনের কোলে হযরত আলী আসগরের গলার মধ্যে এমন একটা তীরের আঘাত লাগছে গো। ও কুরবানপুরের বাবা, এমন জোরে একটা 6 মাসের বাচ্চা আলী আসগরের গলার মধ্যে এমন জোরে একটা তীর মারছে, আল্লাহু আকবার। আলী আসগরের গলার তীরটা লাইগা এমন ভাবে গলা থেকে পিছন দিক দিয়ে বাইর হইয়া গেছে। হযরত আলী আসগরের পিছন দিক দিয়ে শুধু বাইর হই নাই, কাফেররা এমন জোরে আরেকটা তীর মারছে। ওই তীরটা ইশারে ওই চার মধ্যে লাগছে রে, এমন একটা তীর মারছে ওই তীরের আঘাতে কই জানা গেল রে, 2 ভাগ হইয়া পিছন দিক দিয়া বাকির হইয়া গেছে। আল্লাহকে মারলো রে, মায়ের যতনের রতন কে হরিয়া নিল মায়ের কোলের জাদু রোন, আল্লাহকে মারলো, আল্লাহকে বলো রে মায়ের যতনের রতন কে হরিয়া নিল মায়ের কোলের জাদু রোন, আল্লাহকে বলো রে। আরে মুহররমের 10 তারিখে সবাই আমার জবানটা ছেড়ে আল্লাহ আল্লাহ আল্লাহ, মুহররমের 10 তারিখে কি ঘটাইলেন রাব্বানা, হায়রে কি ঘটাইলেন
আল্লাহ কলিজা মোর ফাটিয়া যায় গো শুনিলে তাহার বর্ণনা। কথা কোন ঠিক কিনা রে বাজার? আমার সাথে সবাই কোন কলিজা মোর ফাটিয়া যায় গো শুনিলে তাহার ঘটনা। আরে হাসান শহীদ জোহরেতে হুসাইন শহীদ কারবালায় আরে হুসাইন শহীদ কারবালায় জয়নাল আবদিন বন্দি গইল এজিদের জেলখানায় ময়ূর না ময়ূর না গজয় আল্লাহ 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 কন্যা কন্যা আরে ময়ূর না ময়ূর না গজয় না তুমি জয়না রে তুমি জয়না ময়ূর না তুমি জয়না মারা গেলে নবীর বংশ থাকবে না তুমি জয়না মারা গেলে নবীর বংশ থাকবে না মোর কান্দেন না বাজার কান্দেন কান্দেন আল্লাহ মোরমে 10 তারিখে কি গোটাইলে রাবালা হায়রে কি গোটাইলেন কন্যা কলিজা মোর ফাটিয়া যায় গো শুনিলে তাহার বর্ণনা কলিজা মোর ফাটিয়া যায় গো শুনিলে তাহার ঘটনা। আমার কোরবানপুরের বাবাজিরা রে ও আশেপাশে এলাকার থেকে যুবক ভাইরা মুরব্বী বাবারা যারা মাহফিলের প্যান্ডেলে বইসা রইছেন গো আপনারা বলুন আমরা আহলে বায়াতের মহব্বত দরকার আছে না নাই? আরো জোরে বলুন আছে না নাই? আলী আসগর শহীদ হয়ে গেল। আলী আকবর যখন শহীদ হয়ে যায় কাসেম কয় ও চাচা আপনার আলী আকবর তো শহীদ আলী আসগর শহীদ আমিও কারবালার ময়দানে শহীদ হতে চাই চাচা গো এই জীবনটা আপনি আমার সামনে শহীদ হবেন চাচা আমি কাসেম সহ্য করতে পারবো না। এবার হযরতে ইমাম হুসাইন কয় কাসেম রে তুমি কিভাবে কারবালার ময়দানে যাইবা তোমার বাবা তো তোমারে আমার হাতে তুইলা দিছে। এবার আমার হুসাইন রাদিয়াল্লাহু তাআলার একজন মেয়ে ছিল যার নাম হলো সকিনা। ওই সকিনার সঙ্গে একটা ওসিয়ত ছিল যে কারবালার হুসাইন তোমার সকিনার সঙ্গে আমার কাসেমকে বিবাহ দিবা। এবার কাসেমের সঙ্গে সকিনার বিবাহ হইয়া গেল আর পিছন দিক দিয়া খুইরা খুইরা তাকাই না। এবার কাসেম কয় আমি কারবালার ময়দানে চইলা যাইব। কাসেম কারবালার ময়দানে যখন আবার রওনা দিলেন রে বাজান পিছন দিক দিয়ে এমন দিক দিয়ে সকিনা কয় একটু তাকান না গো না 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 একবারও চোখটা ফালাই না তাকানা কো যদি রে শাস্ত্রী রে যদি আমি শহীদ হইয়া যাই তাহলে কাল হাসরের ময়দানে তোমার সঙ্গে আমার জান্নাতে দেখা হবে। এবার কাসেম রাদিয়াল্লাহু তাআলা উনি কারবালার ময়দানে গিয়া উনিও শহীদ হইয়া গেল। বাজান রে
বাজানো। এবার হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা উনিও কারবালার ময়দানে চইলা গেছে রে বাজান। কারবালার ময়দানটা একটা হাউমাউ কান্নার একটা রোল হয়ে গেল। ইমাম হুসাইন কই জয়নব রে, ও জয়নব আমি তোমার কাছে একটা ওসিয়ত কইরা দিয়া যায়। জয়নব রে আমি তোমার কাছে আমার জয়নাল রে দিয়া গেলাম, এই জয়নালকে তুমি দেখা রাখবা রে জয়নব। আর তোমার কাছে একটা কথা বইলা দিয়া যায় জয়নব রে, আমাকে যদি তারা শহীদ করে, শহীদ করতে 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 যখন আমার উপর আঘাত করবে, বল্লমের আঘাত করবে, আমার উপর তলোয়ারের আঘাত করবে, আমার উপর তীরের আঘাত করবে, জয়নব গো আমি তোমার কাছে একটা ওসিয়ত কইরা দিয়া যায়। জয়নব দুনিয়ার কোনো ইয়াজিশো সীমারশো দুনিয়ার কোন বেঈমানের কাছে বিচার দিবি না রে জয়নব। আমার নানা ভাই রওজা মুবারকের কাছে গিয়া রে জয়নব, আমার নানা ভাইয়ের কাছে গিয়া বিচারে দিবি। বন্ধুরা আমার 10 মুহররম হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যখন হত্যা করলেন, শহীদ করলেন, বাজান রে হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা খানে কাবা শরীফের মধ্যে ঢালান দিয়া ঘুমায়া রইছে। বাবার আল বেদায়া ওয়ান নাহায়ার মধ্যে ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা উনি খানে কাবার মধ্যে ঢালান দিয়া ঘুমায়া রইছে। এই মুহূর্তে আমি আব্বাস রাদিয়াল্লাহু তাআলাকে স্বপ্নে দেখতাছেন, সময়টা হলো আসর নামাজের পরে। উনি একটু খানে কাবার মধ্যে ঢালান দিয়ে শুয়ে রইছে। হঠাৎ করে দুইটা চক্ষু বন্ধ হয়ে গেল, স্বপ্ন দেখতেছে রে কে জানি রে। ওই কান থেকে মুখের মধ্যে দাড়ির মধ্যে এমন ভাবে মাটি দেখা যায়, ও বন্ধুরের চুলগুলা কুকরানো হয়ে রইছে, চুলের মধ্যে মাটি দেখা যায়, দাড়ির মধ্যে হাতের মধ্যে রক্ত দেখা যায়। কে জানি রে খানা কাবার মধ্যে পাগল বেশে দূরায়া দূরায়া আসতেছে। এবার আবার আব্বাস কয় কে গো, আব্বাস রে আমি তোমার নবী রহমাতুল লিল আলামিন। এবার হযরত আব্বাস কয় ইয়া রাসূলুল্লাহ আপনার মুখের মধ্যে দাড়ির মধ্যে কেন বালু দেখা যায়? আপনার শরীরের মধ্যে যে মুখের মধ্যে কোন সময় মশা মাছি বসে নাই, ইয়া রাসূলুল্লাহ হাতের মধ্যে রক্ত দেখা যায় কেন? আমার নবী কয় আব্বাস জানি রে আমার নাতি হুসাইনকে কারবালার ময়দানে নিষ্ঠুর ইয়াজিদ বাহিনী হত্যা করেছে, শহীদ করেছে। আমার হুসাইনকে যখন কারবালার ময়দানে যখন শহীদ করতেছে রে, আমার হুসাইন কারবালার ময়দান থেকে এমন জোরে একটা নানা ভাই নানা ভাই নানা ভাই গো ও নানা ভাই এমন জোরে একটা যখন জিজ্ঞার মারছে, আমি নবী আর রওজায় থাকতে পারি না, আমি কারবালার ময়দানে আমার হুসাইনের সঙ্গে আমি গড়াগড়ি করেছি। হযরত ইমাম হুসাইন আমার নবী আবার মদিনায় চলে গেলেন। ওইখানে উম্মে সালমা ঘরের মধ্যে আবার শুয়ে রইছে। আমার নবী কই উম্মে সালমা রে তুমি কি দেখো নাই হুজুর আপনার মুখের মধ্যে দিন দেখা যায়, বালু দেখা যায়, রক্ত দেখা যায়, আপনার চুলগুলোর মধ্যে বালু দেখা যায়। তাই আসছে নারায়ে তাকবীর নারায়ে রিসালাত আল্লামা তাহির হুজুরের আগমন, আল্লামা তাহির হুজুর কিবলার আগমন, নারায়ে তাকবীর নারায়ে রিসালাত আল্লামা তাহির হুজুরের আগমন, আল্লামা তাহির হুজুরের আগমন। কুরবানিবাসীর পক্ষ থেকে, মাহফিল কমিটির পক্ষ থেকে নারায়ে তাকবীর নারায়ে রিসালাত তাহির হুজুরের আগমন, তাহির হুজুরের আগমন। হুজুরকে ফ্যান্ডেলে নিয়ে আসুন, স্টেজে নিয়ে আসুন। আল্লামা তাহির হুজুরের আগমন, নারায়ে তাকবীর
নারায়ে রিসালাত। আল্লামা তাহের হুজুর কিবলার আগমন পূর্বপুরবাসীর পক্ষ থেকে, মাহফিল কমিটির পক্ষ থেকে সবাই বলি মারহাবা। হুজুর আসতেছেন, আমরা খুশি না বেজার? আর হুজুর খুশি না বেজার? ওই যারা বাইরে আছে এখনো, আর এই তাদের সামনে চলে আসে টাকা পাইতেন না, কথা কোন ঠিক কিনা? কারণ আল্লামা তাহের জাকের একটা ইতিহাস হয়ে যায়, কথা কোন ঠিক কিনা? সবাই ভিতরে চলে, হুজুর স্টেজের মধ্যে অল্প কিছু করে বড় আসতেছে, সবাই বলি মারহাবা। আমরা শেষ পর্যন্ত থাকতে চাই কি চাই না? জোরে বলুন, চাই কি চাই না? তাহলে সবাই সামনে আসেন, যারা বাইরে আছেন ভিতরে চলে আসেন। হুজুর মাহফিল প্যান্ডেলে আসতেছে এখনই, যারা বাইরে আছেন ভিতরে চলে আসেন। তো বলতে চাচ্ছিলাম বাবাজিরা আমার, এই তো মাশাআল্লাহ মাশাআল্লাহ, জায়গা পূরণ করেন, এই তো মাশাআল্লাহ, সবাই জায়গাটা পূরণ করে ফেলেন। বলতে চাচ্ছিলাম হযরত ইমাম হুসাইন, যারা বাইরে আছেন, যারা বাইরে আছেন ভিতরে চলে আসেন, জায়গা পাবেন না। পরবর্তীতে পিছন দিক দিয়ে তাকিয়ে হুজুরকে দেখতে হবে। যারা বাইরে আছেন ভিতরে চলে আসেন, হুজুরকে স্টেজে নিয়ে আসেন ইনশাআল্লাহ। হুজুর এখন আপনাদের সামনে আলোচনা করবেন, আলহামদুলিল্লাহ বলেন। হুজুরে আসতেছে, আজকে ইতিহাস হবে, কতক্ষণ ঠিক কিনা ঠিক? কুরবানপুরের জমিনে নতুন ইতিহাস, কতক্ষণ ঠিক কিনা? 8 বছরের খেলা আজকে দেখাবে, কতক্ষণ ঠিক কিনা? 8 বছর আগে আসলো তুফান, আসলো ঝড় তুফান দিয়েও থামাইতে পারে না, কতক্ষণ ঠিক কিনা? আজকেও থামানো যাবে না, ঠিক কিনা? হ্যাঁ, খেলা হবে, আলহামদুলিল্লাহ বলেন না? তাহির সাহেব আগের তাহির এখন তাহির, কতক্ষণ ঠিক কিনা? তাহির আসতেছে, আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ যেন কবুল করে, সবাই বলি আমিন। বন্ধুরা আমার, বাবাজির আমার, তাহির হুজুর কারবালার সম্বন্ধে হৃদয় বিদারক আলোচনা করবেন, আপনাদেরকে শোনাবেন। আমি মেন কথাগুলো, যে কথাগুলো ছিল, অল্প কিছুক্ষণ সময় আমি কথা বলার জন্য চেষ্টা করেছি। আমি আপনাদের কাছে বলেছিলাম সবার আগে 2টা জিনিস চেয়েছিলাম, একটা হলো ধৈর্য আর একটা হলো মনোযোগ। আলহামদুলিল্লাহ, যারা এই প্যান্ডেলে বসে আছেন এখানে, আপনাদের ভিতরে যথেষ্ট পরিমাণ ধৈর্য ছিল, আপনারা আলোচনা শুনেছেন, আলহামদুলিল্লাহ বলেন না? আপনারা প্রথমে ওয়াদা দিচ্ছেন হাত তুলে, কি বলছিলেন? আমরা শেষ পর্যন্ত থাকবো। তো বোঝা গেল আপনারা এখন শেষ পর্যন্ত আসি না নাই? এবং শুধু শেষ পর্যন্ত না, তাহির সাহেব হুজুর যতক্ষণ পর্যন্ত দোয়া না করবে ততক্ষণ পর্যন্ত আমরা থাকতে চাই কি চাই না? হাতরা তুলেন, হাতরা তুলেন, হাতরা তুলেন, হাতরা তুলেন, সব হাতরা তুলেন। আমরা চাই কি চাই না? জোরে বলুন, চাই কি চাই না? সবাই আমার সাথে কোন নবী নবী করে সারা জীবন আমি কাঁদব, নবীর চরণেতে সারা জীবন আমি ভালোবেসে নূর নবীকে হৃদয় মাঝে ভরে রাখব, নবীর চরণেতে সারা জীবন আমি আপন নয়নে কবে জানি, আপন নয়নে কবে জানি নূর নবীকে আমি দেখব, নবীর চরণেতে সারা জীবন আমি। এ হাবিবির মনের কথা যে শুনবে তার লাগবে বেতা, কথা কোন ঠিক কিনা? এ হাবিবির মনের কথা যে শুনবে তার লাগবে বেতা, তোমার পাগল বলে লোকে মন তো বলে, তোমার পাগল বলে লোকে মন তো বলে, সারা জীবন মনে রাখবো, নবী
চরণেতে সারা জীবন আমি আর নবীর চরণেতে সারা জীবন আমি একটা শান গাই আপনারা খুশি হবেন তো ইনশাআল্লাহ আবার পরক্ষণ গান গাই গেছি হ্যাঁ গান গাইলে শান গায় গান গাইলে শান গায় দয়ালের প্রেম জালা অঙ্গ জলে জালা কি দিয়া আনিবাই কথা কন ঠিক কিনা আরে মুর্শিদের প্রেম জালা অন্তর জলে জালা কি দিয়া আনিবাই ও দেখি দিয়ালি বাইরে জালা ও মোর জালা রে কি দিয়ালি বাই রে আমি আশায় আশায় বাদলাম বাসা দুঃখের বেড়া দিয়া ওরে দিনে দিনে সাদের দিন কালামার যাইতাছে ফুরাইয়া কথা কোন ঠিক কিনা দিনগুলো যাইতেছে না বাজান আর দিনগুলো যাইতেছি নিও আমি আশায় আশায় বাদলাম বাসা লোকের বেড়া দিয়া ওরে দিনে দিনে সাদের দিন কালামার যাইতাছে ফুরাইয়া আমি কোরবান পুরাইশা সাজাইলাম রে বাসর হাজার মানুষের সামনে একমাত্র নূর নবীর কারণে কথা কোন ঠিক কিনা আমার আরে ঘরে জ্বালা বাইরে জ্বালা জ্বালা রাইতে দিনে একমাত্র নূর নবীর কারণে আমার ঘরে জ্বালা বাইরে জ্বালা কোন জ্বালা জানেননি ভিতরের জ্বালা ভিতরে জ্বালা আছে না এই অনেকের ভিতরে প্রেম প্রীতি জ্বালা কতক্ষণ ঠিক না বেটে অনেক পোলাপান প্রেমের জ্বালা ঢুকে গেছে আরে ওই জ্বালা না কতক্ষণ ঠিক কিনা আজকে অনেক যুবকেরা একটা মেয়ের জন্য আমি দেখলাম আত্মহত্যা করতেছে এই কতক্ষণ অনেক যুবকেরা এটা হচ্ছে বেহায়া কতক্ষণ ঠিক কিনা অনেকে শেখা খায়া বেকা হইয়া যায় কতক্ষণ ঠিক কিনা আমি খবরদার আমি যুবকদেরকে সব মাহফিলেই বলি যুবক ভাই এইগুলো পথে যাওয়া যাবে না আত্মহত্যা করা যাবে না আত্মহত্যা বড় মহাপাপ কথা কোন ঠিক না বেঠি একটা মেয়ের জন্য মরা দরকার আছে আর একটা মেয়ে গেলে আরেকটা মেয়ে আসবে কথা কোন ঠিক না বেঠি আমি এক জায়গায় গিয়ে ওয়াজ করতেছি ওয়াজের মাঝখানে কইতেছি আর কি ওয়াজের মাঝখান দিয়ে বলতেছি যে জান্নাতের মধ্যে যারা জান্নাতে যাবে তাদের সঙ্গে আমার আল্লাহ তাদেরকে এত সুদর্শন বানাবে এত সুন্দর বানাবে যারা কাইলা ল্যাংরা বুবা আছে সবরি আল্লাহ পুরো একবারে 31-32 বছরের যুবক বানাই দিব সুবহানাল্লাহ কন্যা এক বছর মুরব্বী একটাও জান্নাতে যাইতো না মুরব্বী একটাও কি জান্নাতে যাইতো না এখন মুরব্বীরা তো কইছে হুজুর এক মুরব্বী কইতেছে হুজুর তাহলে আমরা কি আরে মুরব্বীরা যাইবেন কিন্তু আল্লাহ মুরব্বী রাখতো না একবারে যুবক বানাই দিব কথা কোন ঠিক কিনা আমি ওয়াজ করতে করতে আমি কইতাছি জান্নাতের মধ্যে যারা যাবে ওই জান্নাতের মধ্যে আল্লাহ পাক জান্নাতের মধ্যে যে মহিলা আছে আল্লাহ তাআলা এই মহিলাদেরকে এমন সুন্দর বানাবে যে 70টা হুর থাকবে ও 70টা হুরের রানী থাকবে মহিলারা সুবহানাল্লাহ বলেন না একটা পুরুষ 70টা মহিলা পাবে 70টা হুর পাবে আল্লাহু আকবার কি সুদর্শন হুর হবে যেগুলো পৃথিবীর মধ্যে একটু থুতু দিলে পৃথিবীতে মেশকাম ভরে গ্রান হয়ে যাবে সুবহানাল্লাহ বলেন না এত সুন্দর হবে এবার আমি ওয়াজ শেষে খানার পাইতে গেছি বইয়া খাইতাম অন যে মাত্র বইছি এক মুরব্বী আমার লগে আইছে আইকে হুজুর আপনাদের আমার একটা কথা আছে কান্তাছে আর কইতাছে
আগে বাজার কানতেন কে রে? হুজুর আবুল্লাহর মা কি জান্নাতে যাইব? আবুল্লাহর মা জান্নাতে গেলে আপনার সমস্যা কি? হুজুর আবুল্লাহর মা কি জান্নাতে যাবে? হ্যাঁ যাইব, সমস্যা কি? কোন হুজুর আবুল্লাহর মা আমার লগে জান্নাতে যেতে পারতো না। আমি যে কে রে? আমার এই 30টা বছর আমার জীবনটারে হয়ে লাইছে একবার। এইটারও যদি আমার জান্নাতে লয়ে আসে আরো হইব। এমনি তো শরীর শেষ, খাই একবারে বাইরে লেসে রাইতে বললে মারে, দিলে বলে কাজ করে আইতে বলে খাওয়ানো মারে গুইসা কিলা। আবার যদি জান্নাতে যায় তো আমার আবুল্লার মা আমার আরো মেরে নিব। দুজনে আমার দোয়া করে আবুল্লার রাস্তা বলে জান্নাতে না যা, জোরে কর না হুজুবিল্লাহ। আমি বললি বাজান জান্নাতে গেলে ফিরতো না, জান্নাতে গেলে ঝগড়া হইতো না, জান্নাতে গেলে আরো মহব্বত বাড়বো। কথা কোন ঠিক না বেটি? এই জন্য আমি যুবক ভাইদেরকে, যুবক ভাই যেমন কর্ম তেমন ফল। কর্মটা ভালো করেন, ফলটা হুজুরকে নিয়ে আসেন স্টেজের মধ্যে। কর্মটা যেমন ফলটাও কি তেমন হবে। এই জন্য নিজেকে সবসময় পবিত্র অবস্থায় রাখবেন, মা বাবার খেদমত করবেন। আজকের যে মাহফিলটা সাজিয়েছেন আমার বাজান, আজকের মাহফিলটা সাজিয়েছেন এই যে সোহাদায়ে কারবালার স্মরণে, এই মাহফিলে অনেক টাকা পয়সার প্রয়োজন। কথা কোন ঠিক না বেটি? অনেক টাকা, লক্ষাধিক লক্ষার উপরে টাকা খরচ হয়েছে অলরেডি। তো এত টাকা পয়সা উনি খরচ করে আজকের মাহফিলটা করেছেন। আজকের মাহফিল চিফ গেস্ট আল্লামা তাহির হুজুর চলে আসছেন, এখনই চলে আসতেছে। তো এই মাহফিলের মধ্যে এই মাহফিলটা করতে গেলে বহু টাকার পয়সার দরকার। কথা কোন ঠিক না বেটি? তো আপনাদের এলাকায় অনেক মা বোনেরা অনেকভাবে অনেক পরিশ্রম করেছেন। আমার যুবক ভাইয়েরা, এই এলাকার, এই পাড়ার, এই মহল্লার ছেলেরা সবাই মিলে আজকে এই মাহফিল সাজিয়েছেন, সবাই মিলে সহযোগিতা করেছেন। আল্লাহ যেন সকলের সহযোগিতা কবুল করে, সবাই মিলে আমিন। আরো জোরে বলেন আমিন। এমন এই মাহফিলটা আগামী বছর হোক, আমরা চাই কি চাই না? আরো জোরে কোন চাই কি চাই না? আগামী বছর তাহির হুজুর আসুক, চাইনি? আচ্ছা যাক, শুনেন, একটা মাহফিল সাজাইতে বহুত পরিশ্রম। আপনারা তো যারা দূর থেকে আসেন, আসা বসছেন, যারা মাহফিল সাজাইছে তারা তাদেরকে জিজ্ঞেস করে কত কষ্ট হয়েছে। তো এই জন্য কেউ অথবা দোয়া করে আগে চলে যায়, কারণ এটা হচ্ছে আদবের জায়গা। এটা কিসের জায়গা? আদবের জায়গা। আপনার যে মাহফিলে আসবেন, আমি আপনাদেরকে সবাইকে বলবো, যারা যুবক ভাইরা আছেন, মাথার মধ্যে সবসময় একটা টুপি রাখবেন। এই টুপি রাখা কি সুন্নত? টুপি রাখা কি সুন্নত? এটা রাখবেন। এটা রাখলে নবীজির একটা সুন্নত পালন হবে এবং ইসলামিক যে জলসাটা, এই জলসাটা একটা পরিপূর্ণ লাগে। কথা কোন ঠিক না বেঠিক? তো এই জন্য নবীর সুন্নতরা আমরা বানতে চাই কি চাই না? রাসূল বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। রাসূল বলছেন যে আমার সুন্নতকে মহব্বত করলো, সেজন্য আমি রাসূলকে মহব্বত করব। সুবহানাল্লাহ। আর যে আমি রাসূলকে মহব্বত করলো, রাসূল বলছেন সেই জন্য জান্নাতের ভিতরে আমার সঙ্গে প্রবেশ করবে। আরেক হাদিসের মধ্যে আছে, মান আকরামা আলিমান ফাকাদ আকরামানি। যে আলেমদেরকে মহব্বত করলো, সেজন্য আমি রাসূলকে মহব্বত করলো। ওমান আকরামানি ফাকাদ আকরামাল্লাহ। যে আমি রাসূলকে মহব্বত করলো, সেজন্য আমার আল্লাহকে মহব্বত করলো। ওমান আকরামানি ওমান আকরামাল্লাহু ফাদাখালাল জান্নাহ। রাসূল বলছেন যে আমার আল্লাহকে মহব্বত করলো, সেজন্য জান্নাতের ভিতরে প্রবেশ করলো। সুবহানাল্লাহ। তো এই জন্য উলামায়ে কেরাম, উলামায়ে আহলে সুন্নাহ, তাদেরকে মহব্বত করবেন, আল্লাহর ওলিদের পথে চলবেন, তাহলে আপনার জীবনটা সুন্দর হবে। কথা কোন ঠিক না বেঠে? বাজান রে, এই কারবালা এমন একটা কারবালার আলোচনা যদি কারবালার আলোচনা করি, আর এই মাহফিলে 15 বার 20 বার আসতে হবে। তো এত বছর হায়াত আমকের এও জানি না। তো আমাকে বলছে হুজুর আগামী বছর এই মাহফিল যত বছর পর্যন্ত হবে, তাই হুজুর আপনি আসবেন। মারহাবা কন্যা। আর হুজুর বলেন মারহাবা। আমি বলছি বাজান, এই মাহফিলের দিন আমার সব বেড বন্ধ, কারণ নারাই তাকবীর, নারাই রিসালাত, আল্লামা তাহির হুজুরের আগমন, আল্লামা তাহির হুজুরের আগমন। ভূমিকম্প আসতেছে, নারাই তাকবীর, নারাই রিসালাত, তাহির হুজুরের আগমন। কবরবাসীর পক্ষ থেকে নারে তাকবীর, নারে তাকবীর বলেন, নারে তাকবীর, ইয়া রাসূলুল্লাহ। লাল গোলাপ, লাল গোলাপ শুভেচ্ছা। প্রিয় উপস্থিতি,
সামনে ইতিপূর্বে কোরআন এবং হাদিস থেকে গুরুত্বপূর্ণ নসিহত পেশ করবেন। আমরা শান্ত এই বসেন বসেন বসে যাই, সবাই মেহরবানি করে একটু বসে যাই, সবাই একটু মেহরবানি করে আমরা বসে যাই, সবাই একটু বসে সবাই বলি বাহরা হ্যাঁ আপনারা বসেন বসেন এই বসেন কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করবেন না কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করবেন না আপনারা সবাই বসেন হুজুর আলোচনা করবে বসছে হুজুর আছে এখানে হুজুর আপনাদেরকে সময় দিবে আপনারা বসেন আর যারা ওখানে দাঁড়িয়ে আছেন আপনারা ভিতরে চলে আসেন যারা দাঁড়িয়ে আছেন মাহফিলের বিশৃঙ্খলা সৃষ্টি করবেন না দয়া করে যুবক ভাইরা আপনারা বসেন এই আপনারা বসেন সবাই জবান ছেড়ে আমরা খুশি না বেজার কারা কারা খুশি হাতটা তুলেন নারে তাকবীর তাইর হুজুর আছে এই আওয়াজে হবে না আওয়াজ তবে জোরে হুসেন আওয়াজ নারে তাকবীর নারে রিসালাত আহলে সুন্নাত ওয়াল জামাত শুহাদা কারবালা আল্লামা তাইর হুজুর কিবলার আগমন মাহফিল কমিটির পক্ষ থেকে জবান ছেড়ে বলি মারহাবা আমি একটা তাইর হুজুর নামে একটা গজল লিখছি তাইর হুজুর নামে কি লিখছি একটা গজল লিখছি এখন 2 মিনিটে গজলটা বলবো 2 মিনিটে বলবো তাহলে সবাই চুপ থাকতে হবে যারা এখানে আছেন দয়া করে আপনারা একটু সামনে চলে যান একটু চুপ থাকতে হবে আমি যে আপনারা ঠিক কিনা বললে যে মাঠে যাক আপনারা মাঠে যান সবাই মাঠে যান সবাই মাঠে জায়গা খালি আছে আপনারা ঠিক কিনা বলে ঠিক বলবেন বলতে পারবেন ইনশাআল্লাহ মোরা কোরআনকে ভালোবাসি কোরআনের কথা বলি সৈনিক রাসূলের মোরা হুঙ্কার তুলি আওয়াজ তুলি আতঙ্ক জালিম বাতিলের কথা কোন ঠিক কিনা মোরা কোরআনের কথা বলি কোরআনকে ভালোবাসি সৈনিক রাসূলের মোরা হুঙ্কার তুলি আতঙ্ক জালিম বাতিলের বাতিলের কাছে যাহার নত হয় না শির তিনি হলেন আল্লামা তাগিরি রাজপথের বীর বাতিলের কাছে যাহার নত হয় না শির তিনি হলেন আল্লামা তাগিরি রাজপথের বীর মোরা কোরআনকে ভালোবাসি কোরআনের কথা বলি সৈনিক রাসূলের মোরা হুঙ্কার তোলে আতঙ্ক জালেম বাতিলের যার হুঙ্কারে বাতিল ফিরকা শিয়ারা ভয় পাই বাহাসে এসেও বাতিল ফিরকা শিয়ারা পালিয়ে যায় হাত তুলে বলুন ঠিক কিনা বলুন যার হুঙ্কারে বাতিল ফিরকা শিয়ারা ভয় পাই বাহাসে এসেও বাতিল ফিরকা শিয়ারা পালিয়ে যায় তাই তো সবাই হাতে হাত মিলিয়ে ও করি তাই তো সবাই কাঁধে কাঁধ মিলিয়ে ও করি ডাক দিয়েছেন রাজপথের বীর আল্লামা তাগিরি সারা বাংলাদেশের কিং কথা কোন ঠিক না বটে আরে ভাইরা শুনে রাখুন আমরা আল্লামা বাকিবিল্লাহকে হারিয়েছি আমরা আল্লামা শহীদুল ইসলাম ফারুককে হারিয়েছি আমরা আল্লামা শহীদ রইসউদ্দিনকে হারিয়েছি বাংলার মুসলমান শুনো আল্লামা তাইরকে হারাতে চাই না আপনারা বলুন ঠিক কিনা তার উপর বিন্দু পরিমাণ আঘাত আসবে খোদার কসম আমি ওলিউল্লাহ হাবিবি বলে দিয়ে যাই সবার আগে জানটা আমি জান দিব কোন বেঈমান কোন শয়তান কোন মুনাফিক মিলাদুন নবীর দুশমনি করে আমার তাহিরি উনি শুধু নবীজির শান গায় কথা কোন ঠিক না বেঠিক আমি কেন তাহির হুজুরকে মহব্বত করি আপনারা কেন তাহির হুজুরকে মহব্বত করে মাহফিলে আসছেন কারণ তাহির হুজুর ছিলেন আমাদের দেশকে রাসূল এই কথা কোন ঠিক না
এই সিনার মধ্যে ওলি আল্লাহর প্রেম, এই সিনার মধ্যে আলে বায়াতের প্রেম, এই সিনার মধ্যে কোরআনের প্রেম, এই সিনার মধ্যে আমার নবীর প্রেম। আব্দুল্লাহ বলেন ঠিক কিনা? তো আমি আপনাদের কাছে বলবো, তাই হুজুর কিনছে তুই ষড়যন্ত্র করো, মরা সন্তান আমরা ব্রাহ্মণবাড়িয়ার সন্তান, কথা কোন ঠিক কিনা? হ্যাঁ, অস্ত্র জমা দিয়েছি মাগার ট্রেনিং জমা দেই নাই। আমরা ঠিক ওই সময় মোতাবেক সময় মাঠে নামতে প্রস্তুত আছি না নাই? তাই হুজুর যদি ডাক দেয় আরেকবার কারবালার ময়দান, তাই হুজুর যদি ডাক দেয় মিলাদুন নবীতে, কোন জুলুসে, কোন জলসায়, তাই হুজুর যদি ডাক দেয় আমরা যেতে চাই কি চাই না? কারা কারা যেতে চান উপরে আব্দুল আল্লাহকে দেখা দে। নারে তাকবীর, নারে রিসালাত, শুহাদায়ে কারবালা, জোরে বলি মারহাবা। তাই হুজুরকে বসায় রেখে কথা বলার যোগ্যতা আমার নাই। এরপর হুজুরে আমাকে খুব স্নেহ করে, খুব মায়া করে, মহব্বত করে আজকের এই মাহফিলে, গত বছর ভুলে গেছে মাহফিলে তাহির হুজুর আসবে, তো আল্লাহ ঠিকই কবুল করছে, কথা কোন ঠিক কিনা? আরে ভাই এটা নজর আসতে হবে না, গাকে বলি মে এ তাসিরও দেখি বদল দি হাজারো তাকদীরও দেখি, সুবহানাল্লাহ বলে না? ওলি আল্লাহর নজর যদি একবার লেগে যায় তার তাকদীর খুলে যায়, কথা কোন ঠিক না? ঠিক। তো আল্লামা তাহির হুজুর সারা বাংলাদেশে আলোচনা করে আপনারা চিনের এখানে আসছেন, যার জন্য অপেক্ষায়, বেয়াদবি মাফ করবেন। আমি আপনাদের সামনে যে আলোচনাটা করতে চাচ্ছিলাম এই আলোচনা এটি টানলাম, আর সামনের দিকে যাচ্ছি না, কারণ আমি আলোচনা কারবালা, হুজুরের কারবালা, আর কারবালা আলোচনা যদি উলামা কেরাম করতেই থাকে শেষ করতে পারবে না। এই জন্য হুজুরের কারবালার বই তার আগে শুনছেন কি সুন্দর আলোচনা। তো হুজুর আলোচনা করে আপনারা জানেন, চিনেন। তো আল্লাহ যেন হুজুরের নজরে, হুজুরের নেগাহের মাধ্যমে আল্লাহ যেন আমাকে যদি আল্লাহ এই মাঠে ময়দানে আহলে সুন্নাত জামাতের খেদমত করার তৌফিক দান সবাই বলে আমিন। আবার যদি কোথাও চাঁদপুর, কোরবানপুর, এরপরে আর অন্য এলাকায় যদি আসি ইনশাআল্লাহ দেখা হবে, প্রাণ ভরে কথা হবে।